যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় ত্রাণের ট্রাক প্রবেশে বাধা দিয়েছে দখলদার ইসরায়েল। গাজা বিধ্বস্ত ও অবরুদ্ধ রাখতেই তাদের এই প্রচেষ্টা, কিন্তু তাদের এই অপচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবে না প্রতিরোধ যোদ্ধারা। এরই রেশ ধরে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান দিয়েছে যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দেওয়া হলে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান আবারও শুরু করা হবে। ইয়েমেনের হুথিদের নেতা আল হুথি গেল শুক্রবার এমনটা ঘোষণা করেছেন। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও ইসরায়েলের একটি ভুল পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আবার পুরোদমে যুদ্ধ শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত 1 মার্চ গাজা যুদ্ধবিরতির 42 দিনব্যাপীর প্রথম ধাপের মেয়াদ শেষ হয়, কিন্তু দ্বিতীয় ধাপের ব্যাপারে প্রাথমিক সমঝোতায় যা বলা হয়েছিল তা উল্টে দিয়ে জয়নবাদী ইসরায়েল নতুন নতুন দাবি উত্থাপন করায় তা মেনে নেয়নি হামাস। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখনও শুরু করা যায়নি। কিন্তু তেল আবিব তার আবদার মেনে নিতে হামাসকে বাধ্য করার জন্য গাজা উপত্যকায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় আব্দুল মালিক আল হুথি শুক্রবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তেল আবিবকে উক্ত 4 দিনের আলটিমেটাম দেন। পাশাপাশি জানান, 4 দিনের মধ্যে গাজার প্রবেশ পথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেবে না তারা। তিনি বলেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই উপত্যকায় আবার দুর্ভিক্ষ ফিরিয়ে আনার প্রচেষ্টা ইয়েমেন চেয়ে চেয়ে দেখবে না। ইয়েমেনের এই হুথি নেতা বলেন, দখলদার ইসরায়েল যুদ্ধবিরতিতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক গড়িমসি করছে। তিনি বলেন, গাজাবাসীর খাবার আটকে দেওয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতেও বাধা দিচ্ছে তেল আবিব, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হুথি নেতা আরও বলেন, জয়নবাদী ইসরায়েল আবার গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করে জাতিগত শুদ্ধি অভিযান বাস্তবায়ন করতে চায়, যা কোনো অবস্থায় সহ্য করা হবে না। উল্লেখ্য যে ইরান সমর্থিত গোষ্ঠীটি 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে 100টিরও বেশি আক্রমণ চালায়। তারা বলেছে, গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে সে সকল হামলা চালানো হয়েছে। এদিকে শুক্রবার হামাস হুথিদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, এটি সাহসী সিদ্ধান্ত। গাজায় 15 মাসের যুদ্ধের সময় হুথিরা যে সমর্থন ও সহায়তা প্রদান করেছিল, এ সিদ্ধান্ত এরই সম্প্রসারণ।